হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো 31 ডিসেম্বর 2023। আর সকালবেলায় আমরা বিনা প্ল্যানিংয়েই বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমরা ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবে। আমরা যাচ্ছি এখন আসানসোল থেকে রানীগঞ্জের দিকে। একটা নতুন প্লেস এক্সপ্লোর করতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা এটা বলতেই পারো, কেননা এই প্লেসটা এখানে অনেক বছর ধরেই আছে, বাট সত্যি করেই আমার কিন্তু জানা ছিল না। আমি এই প্লেসে যেখানে আমরা যাচ্ছি সেখানে কিন্তু একদম ফার্স্ট টাইমই যাচ্ছি। তাই আমার জন্য যখন নতুন, আমার মনে হয় আমার মতো অনেকের কাছে এই প্লেসটা নতুন হতে পারে। আর যেতে যেতে রানীগঞ্জের বাসস্ট্যান্ডের কাছে একটা দোকান থেকে কিছু টুকটাক খাবার দাবার আমরা নিয়ে নিলাম। আর যেতে যেতে আরও কিছু জিনিস নিয়ে নিলাম, যেমন কিছু ফল। এরপরে আমরা রানীগঞ্জের বাসস্ট্যান্ডের থেকে চলে যাচ্ছি মেজিয়ার রোডটা ধরে মেজিয়ার ভেতর দিকে। এই রোডটা দেখলে তোমরা আশা করি বুঝতেই পারবে যে মেজিয়া রোডটা ধরে আমরা এখন এগোচ্ছি। আর কিছুক্ষণ পরে কিন্তু ব্রিজটা চলে আসবে। এই দেখো, বলতে বলতে চলে এলো সেই ব্রিজটা। দারুণ এখানকার কিন্তু ভিউ। এখানে কিন্তু বেশ ভালোই ভিড় হয় এই ব্রিজটা দেখার জন্য। এখানে একটু ফটোশ্যুট করার জন্য মানুষজন কিন্তু প্রায়শই আসতে থাকে। তো আমরা এখন এই ব্রিজটা ক্রস করছি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা মেজিয়া সেতুতে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। এটাও কিন্তু একটা পিকনিক স্পট। এখানেও দেখতে পাচ্ছি অনেকে পিকনিক করছে। তো চলো আমরা আরও এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনির দিকে। আর এত রোদ যে চোখ ছোট হয়ে আসছে। সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। মেজিয়া ব্রিজ ক্রস করে আমরা আরও এগোতে থাকলাম। এটা আমরা এখন মেজিয়া থানা ক্রস করছি। আর কিছুটা এগোলেই এই দেখো আমরা চলে এলাম তারাপুর ঝিল মেজিয়া। এখান থেকে আমরা লেফট টার্ন নিলাম, আর এই রোডটা ধরে সোজা এখন আমরা চলছি। আর এখানে কিন্তু পুরোটাই হচ্ছে গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর কাঁচা পাকা রোড বলতে পারো। বেশ সুন্দর, চারদিকে জঙ্গল। আর এই দেখো কি সুন্দর ঝিলটা, দারুণ লাগছিল এখানকার এই ভিউটা। আর এই ঝিলের ঠিক পাশেই দেখছিলাম যে বেশ অনেকেই কিন্তু পিকনিক করছে। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই মাঠ ঘাট পেরিয়ে লাল রাস্তা, মাটির রাস্তা ধরে আমরা এগোতে এগোতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনিতে, সুচিত্রা শিশু উদ্যান। এটা একটা পার্ক, আর এটার খোঁজ আমি রিসেন্ট পেয়েছি, আর তাই আমি সময় নষ্ট না করেই চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। চলো এখান থেকে টিকিট কালেক্ট করে নিই। তারাপুর ঝিল, এই দেখো এদিকে হচ্ছে চিলড্রেন্স পার্ক আমার পেছনে, প্রচুর প্রচুর খেলার জায়গা। আর এইদিকে হচ্ছে ঝিলটা, এই ঝিলটাকে ঘিরেই এই পার্কটা বেশ বড়। ফার্স্ট টাইম এলাম, একটা নিউ প্লেস এক্সপ্লোর বলতেই পারো। এদিকে দেখো টয় ট্রেনও চলছে, এদিকে টয় ট্রেনও আছে। সব রকম এন্টারটেনমেন্টের জন্য সব রকম ব্যবস্থা আছে আর পার্কটাতে। পার্কটা বেশ সুন্দর সাজানো গোছানো। আর এদিকে যেটুকু দেখতে পাচ্ছি এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, আর লোকজনও বেশ ভালোই এসছে। তো চলো আরও ভেতরের দিকে যাই। ও বাবা, ওইদিকে দেখছি বাস ফাস সব আছে, মানে এখানে ভালো রকমের পিকনিক হচ্ছে। তো সবাই কিন্তু অনেক দূর দূর থেকে এসছে। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে সুবিধা হবে তোমাদের। এখন প্রায় বাজছে 12:30টার মতো। আমাদের আসতে কিন্তু 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগলো। রানীগঞ্জে প্রচণ্ড জ্যাম থাকে, তাই সময়টা একটু বেশি লাগলো। 25 কিলোমিটার প্রায় রাস্তা। এদিকে প্রচুর রাইডস আছে, এইদিকে দেখো প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ। এই রাইডসগুলো এক একটা প্রাইজের। এখানে যেটুকু যা দেখতে পাচ্ছি এই রাইডসগুলো ইচ 30 করে নিচ্ছে। এখানে দেখো, আমি যদি দেখাতে পারি জুম করে, এখানে লেখাই আছে দেখো, টয় ট্রেন, হেলিকপ্টার সব কিছু ইচ 30 করে। বাচ্চাদের দারুণ এন্টারটেনমেন্টের ব্যবস্থা পার্কটা বেশ বড় সড়ো। আর এদিকে একটা পার্কের রেস্টুরেন্টও আমি দেখতে পাচ্ছি দূর থেকে। এই দেখো রেস্টুরেন্ট, এখানে কিন্তু
খাওয়া দাওয়াও করা যেতে পারে। যারা ভাবছো যে এখানে ঘুরতে আসবে তারা কিন্তু খাওয়া দাওয়ার টেনশন না রেখে ফ্রিলিভাবে ঘুরতে পারো, কেননা এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে। তো চলো আরও এগিয়ে যাই। এই সাইডটা রেস্টুরেন্টের থেকে একটু এদিকেই হচ্ছে তোমার পিকনিক স্পটটা করা আছে, যেখানে দেখছি সব পিকনিক করছে। আর আমার বা হাতেও দেখছি চেয়ার টেবিল লাগানো আছে, এদিকেও পিকনিক হচ্ছে। বেশ ভালো লাগছে, দারুণ লাগছে। এখানে প্রচুর লোকজন এসছে, মানে আমরা এত কাছে থেকেও জানতাম না যে এত সুন্দর জায়গা আমাদের সামনেই আছে। তো দারুণ লাগছে। তো চলো সাথে থাকো, ভিডিওটা এনজয় করো। আর কি আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। আসানসোলে থেকেও আমাদের সামনেই যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা অজানা ছিলাম। আমার মতো তোমরা কে জানতে না এই জায়গাটার খোঁজ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সত্যি করে পার্কটা খুব সুন্দর লাগলো আমাদের এসে। দেখো কত পিকনিক করতে এসছে এখানে সবাই, প্রচুর গাড়ি এসছে এখানে। এখানে গান চলছে, আমার মনে হচ্ছে ভিডিও কপিরাইট চলে না এলে হয়। তো চলো আর একটু এগিয়ে যাই, তারপরে দেখাচ্ছি ভেতরে আর কি আছে। এটা পার্কের আরেকটা ভাগ, কি দারুণ লাগছে দেখো। পুরোটাই গ্রিন আর গ্রিন, দারুণ করে সাজানো গাছপালা দিয়ে। আর ওইদিকেও দেখছি প্রচুর রাইড আছে, খুবই সুন্দর লাগছে, খুব কালারফুল পার্কটা। এত সুন্দর মানে লাগছে কি বলবো। এদিকে দেখো সব কিন্তু এদিকে দোলনা সব কিছুই আছে। ও বাবা, এদিকে দেখো উট পাখি, না এটা কি বলে জানো? উট পাখি, হ্যাঁ ছোটখাটো জু টাইপের আছে, আসলে তো নকল। দারুণ লাগছে কিন্তু এই দেখো। আচ্ছা ওখানে ওইদিকে আরো অনেক রকমের পাখি আছে, চলো ভেতরে যাই দেখি। এইদিকেও দেখো, এইদিকে দূরের রাইডটাও দেখতে পাচ্ছি, ওটাও 30 রুপিস। খুব বেশি কিন্তু কস্টলি নয় পার্কটা, খুব সুন্দর কিন্তু। আচ্ছা এমু বার্ড, এটা হচ্ছে এমু বার্ড, দুটো এমু বার্ড আছে এখানে। কি সুন্দর। এর পাশে কি আছে দেখে নি একবার আমরা। এর পাশে আছে টার্কিও আছে, প্রচুর আছে এখানে টার্কি। দেখতেই পাচ্ছ 6টা দিকে টার্কি আছে, মানে অনেক কিছু বার্ড এখানে আছে। আর এদিকে আছে হেন, এদিকে আছে 2-4টে হেন। আর এদিকে কি আছে দেখা যাক। এদিকে এখনো কিছু দেখা যাচ্ছে না, এদিকে কিছু নেই। চলো এদিকে দেখো বসার অ্যারেঞ্জমেন্টগুলো। এই দেখো ভূতের ঘর, কিন্তু এটা বন্ধ ছিল, তাই জানি না এটাতে কি ছিল। এদিকে দেখো এটা পায়রা, কি সুন্দর লাগছে, কি সুন্দর হোয়াইট আর ব্ল্যাক দু রকমের পায়রা আছে এদিকে। আর কি আছে ওদিকটা যাই, এদিকে কি আছে খরগোশ, বাবারে প্রচুর খরগোশ। তো এই দেখো কত খরগোশ, সব সাদা খরগোশ, কি সুন্দর। আর এদিকে দেখো সব সিট অ্যারেঞ্জ করা আছে, তার মানে এদিকেও কারোর একটা গ্রুপের পার্টি চলছে। হ্যাঁ বাচ্চাদের বোটিং এর এখানে দেখো কি সুন্দর। আর ওইদিকেও দেখো এই একটা এলিফ্যান্টের মতো করা আছে, ওখানে ওটা রাইড আছে, এটা বেশ দারুণ লাগছে। আর এদিকে সিট অ্যারেঞ্জ করা আছে, এখানে বসে বসে বাচ্চাদের রাইড এনজয় করা যাবে। তো আমার মেয়ে ওইদিকে ছুটেছে, দেখা যাক ও কোন রাইডটাতে চাপবে। তোমরাও এনজয় করো ভিডিওটা, দারুণ লাগছে কিন্তু এই পার্কে এসে। বাহ, মা মেয়ে দুজন সিস হতে, এটা সিস হয় তো, হ্যাঁ ওরকম টাইপেরই কিছু না। বাহ, বেশ ভালো আনন্দ করছে, এনভায়রনমেন্টটা বেশ ভালো খুব। আমরা এখানে ফার্স্ট টাইম এসেছি, বেশ ভালো লাগছে। এটা বট গাছের নিচে দোলনা। বাহ, তাও না কপিরাইট চলে আসবে।
ঠিক আছে, তোমরা এনজয় করো, আমি তো ভিডিওতে ব্যস্ত আছি। বাহ, এখানে অ্যাকুয়ারিয়াম আছে। ফিশগুলো এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, এখান থেকে বোঝা যাবে না, কাচের সাথে ইয়ে হচ্ছে না, যাবে না। গোল্ডেন ফিশ, এই জায়গাটা আমার দারুণ লাগছে, বেশ সুন্দর, লাল সবুজ সব গাছপালা। চলো আবার এই পার্কটা থেকে বেরোই, আবার ওইদিকে যাই। তোমাকে নতুন জায়গায় নিয়ে এলাম, তোমার কেমন লাগছে বলো? বেশ ভালোই লাগছে। তুমি জানতে আগে জায়গাটার নামও জানতাম না, আর এখানে এরকম ধরনের এনভায়রনমেন্ট আছে সেটাও জানতাম না। এসে খুব ভালো লাগছে, বেশ সুন্দর জায়গাটা, মনোরম। এসে পরে মানে আমার বিশেষ এই কারণের জন্য ভালো লাগছে, যেহেতু গ্রামকে আমি বেশি ভালোবাসি। গ্রামটা আমার জন্য বেশ মনের টান, টাচ ব্যাপার আছে, সুতরাং আরো বিশেষ ভালো লাগছে এই জায়গাটা। তোমার কেমন লাগছে? সময় যদি পাও তোমরা, যারা আমি যে জায়গাটা ঘুরেছি তার থেকে মানে আমার এটা সবথেকে ফেভারিট জায়গা হয়ে গেছে। তাই দারুণ সুন্দর সাজানো পার্কটা, দারুণ সুন্দর সাজানো। আর যারা আশেপাশে আসো, যারা নতুন জায়গা এক্সপ্লোর করতে চাইছো পিকনিকের জন্য বা এমনি জাস্ট ইভিনিংয়ের একটা সময় যদি কাটাতে চাও, তো অবশ্যই এই জায়গাটা তোমরা ভিজিট করতে পারো, খুব ভালো পিকনিকের জন্য। হ্যাঁ, পিকনিকের জন্য সত্যি করে নতুন জায়গায় আমরা অনেক সময় সার্চ করি যে নতুন কোথায় যাওয়া যায়, তো এটা কিন্তু বেশ সুন্দর হবে পিকনিকের জন্য। প্রচুর দেখালাম, প্রচুর মানুষ এসছে এখানে পিকনিক করতে, আর এমনিতেও টাইম স্পেন্ড করতে কিন্তু জায়গাতে আসাই যায়। আর যাওয়ার সময় আমি জিজ্ঞেস করে নেব যে এই পার্কটা কটা পর্যন্ত খোলা থাকে, সেটা আমার জানা হয়নি, সেটাও জানিয়ে দেব। আর মেজিয়া থেকে একদমই সামনে দেখালামই তোমাদেরকে। তো চলো আর একটু এগিয়ে যাই, কোথাও একটা বসি, প্রচণ্ড রোদ, একটু ছাওয়া দেখে বসতে হবে, তারপর টুকটাক কিছু খাওয়া দাওয়াও করবো আমরা। তোমরা ভিডিও এনজয় করো, ভিডিও দেখতে থাকো। এই দেখো তারাপুর ঝিলটা, কি দারুণ জলটা, পুরো স্বচ্ছ কাচের মতো জল। এখানে এই বোটিং হচ্ছে, আর আমার হাজব্যান্ড গেছে কথা বলতে। যতদূর সম্ভব এখানে লেখাও আছে 100 করে এখানকার প্রাইস বোটিংয়ের, বাট পার বোট না পার পারসন, পার হেড। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ লেখা আছে পার হেড। আচ্ছা, পার হেড 100 করে এখানে বোটিং। তো বোটিংটা একটুখানি আমার কস্টলি লাগছে, বাট এমনি অন্যান্য বাচ্চাদের যে রাইডসগুলো সেগুলো ঠিকঠাকই আছে প্রাইস অন্যান্য পার্কের তুলনায়। তো তাও বোটিং এখানে এনজয় করাই যায়। জলটা দেখে বেশ দারুণ লাগছে, আর রোদটা যখনই জলের মধ্যে পড়ছে একদম ঝলমল করছে জল, খুবই সুন্দর লাগছে। আর এইদিকে দেখছি বোটিংয়ের ঠিক পাশটাতে এরকমভাবে মেলাতে যেরকম দোকান বসে সেরকম 3টে দোকান পরপর করা আছে। বাচ্চাদের খেলনা এখানে টুকটাক কিনতে পাওয়া যাবে, এটাও বেশ ভালো জিনিস দেখতে পাচ্ছি। তো মানে একই জায়গাতে মেলা, পার্ক, বোটিং সব কিছুর কিন্তু আনন্দ নেওয়া যাবে। আর এই গ্রিনারি তো আছেই, তার সাথে উপরি পাওনা। তো দারুণ লাগছে পার্কটা ঘুরতে। আর ওইদিকে দেখছি উপরেও যাচ্ছে মানুষজন সিঁড়ি দিয়ে, ওদিকটা আমরা যাইনি, দেখা যাক ওদিকটাতেও আমরা একটু ঘুরে আসি। আর পার্কটাতে আসলে কিন্তু খুব সুন্দরভাবে সময় কেটে যাবে, এটুকু বলতে পারি। তো চলো পার্কটা আরও ভালো করে এক্সপ্লোর করি আর তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে সেই এন্ট্রেন্সটা যেখান থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম, আর এটা হচ্ছে নিচের ফ্লোর থেকে ওপর ফ্লোরে যাওয়ার রাস্তা। এই দেখো, এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্সটা ছিল যেখান থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম। ওইদিকে বাইক পার্কিংটা আছে। আমরা এই চিলড্রেন্স পার্কটাতে এসে বসলাম একদম খাবার নিয়ে। এই টুকটাক খাবার আমরা নিয়ে এসেছি। এই দেখো ব্রেড পকোড়া, আর এটা বালুশাই আছে, পেয়ারা, কলা, কেক, চকলেট,
মানে এই সব আমরা এখন খাওয়া দাওয়া করবো। কটা বাজছে? 1:30 বাজছে। মানে লাঞ্চের টাইমে আমরা ব্রেকফাস্ট করব, টিফিন করব। তো সেরকমভাবে প্ল্যানিং করে তো বেরোনো হয়নি, না হলে হয়তো ঘর থেকে টুকটাক কিছু রান্না বান্না করেও আনা যেত। তো যাই হোক, এখন আপাতত আমরা এগুলো খাওয়া দাওয়া করি। আর পার্কে তো দেখলাম একটা রেস্টুরেন্টও আছে, তো সেরকম হলেও সেখানেও কিছু খাওয়া যাবে। চলো তাহলে আমরা খাবার এনজয় করি আর তোমরা ভিডিও এনজয় করো। আমাদের খাওয়া দাওয়া চলছে, টিফিন চলছে, খাওয়া দাওয়া তো নয়, লাঞ্চ তো নয়, টিফিন চলছে। দারুণ এনজয় করছি। কলাটা ভালো রে, আরে কলাটা ভালো, নরম আছে। খাও, খেয়ে দেখো। আমার একটা কেক দাও না। ছোট্ট মতো না, আমি যাচ্ছি মানায়, মা তুই তোর মতো নিয়ে চলে এসেছিস। আমার কথা কেউ ভাবে না। আমি না এলে এটা খাওয়া যাচ্ছে না। মা কেমন লাগছে দোলনা খেলতে? কি রোদ, জোরে ঝোলো। দেখো সব পিকনিক করছে। ওই দূরে স্লাইড, সেটা আমার সবথেকে ফেভারিট। দেখো সর্ষের গাছ, আর তার সামনে মা। চলো আমরা এবার আমাদের বসার জায়গা থেকে উঠে পড়লাম। এদিকে দেখো সব কি সুন্দর খেলাধুলা করছে এদিকে সবাই। এখন বাজছে 2:15 মতো। একটু ঘুরবো আরও কিছুক্ষণ সময়, তারপর যদি আরও কিছু খাবার দাবার খাওয়া যায় দেখবো, আর না হলে বাইরে চলে যেতে হবে, বাইরে কোথাও খেতে হবে। তো খুব সুন্দর দেখো এখানে মাঠটা। আর মাম্মাম বলছে কোনো রাইডসে চাপবে, তো দেখা যাক। বেচারি অনেকক্ষণ ধরেই বলছে, আমরা এদিক ওদিক করে টাইম কাটাচ্ছিলাম। তো চলো ওর কথাটা একটু শুনি, ওর কথা একটু রাখি, আর দেখা যাক। ও আচ্ছা, ও টয় ট্রেনের কাছে এসছে, টয় ট্রেন চাপবে মনে হয়। দেখি কীরকম কি এখানে টিকিট। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না। মাম্মাম টয় ট্রেনে বসে গেল। ওই দেখো দূরে টয় ট্রেনটা যাচ্ছে, ও বসেছে ওই যে সেকেন্ডটাতে। এদিকে এলে দেখা যেত যাবে। বেশ এনজয় করছে আমার মাম্মাম, আর আমরাও দারুণ এনজয় করছি। আচ্ছা ওরা আসুক এদিকে। ঘুরে আসো। দারুণ লাগছে সত্যি করেই। চলো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা কে কে এই পার্কটাতে আসতে চাও সেটাও কিন্তু কমেন্ট করো। খুব ভালো লাগবে এই পার্কটাতে এলে, দারুণ এনজয় করতে পারবে, দারুণ এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে পার্কটাতে। খুব ভালো লাগবে তোমাদের এলে, অবশ্যই এই পার্কটা একবার হলেও ভিজিট করো। চলো আবার আসছে টয় ট্রেনটা। বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। ও এক্সাইটমেন্টে একদম দাঁড়িয়ে পড়ছে। এই চলে এসছে আবার। উঠবে না, বসে থাকবে। চলে এলে ঘুরে? কেমন লাগলো ঘুরে বলো? ভালো লাগলো? তাহলে তোমাকে ট্রেনে চাপিয়ে দিলাম, তুমি একা একাই ট্রেনে সফর করে নিলে, তাই না? ব্যাস এবার চলো, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই। একটা ফটো তুলে নি নাকি ওদিকে? একবার বসে পড়ো, দাঁড়াও। আবার চলে এলাম এই জায়গাটাতে। ওই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ সামনে, আমরা রেস্টুরেন্টের দিকেই এগোচ্ছি।
প্রচণ্ড খিদে পেয়েছে। টুকটাক তো টিফিন করলাম, সেরকমভাবে তো খাওয়া হলো না। রেস্টুরেন্টে দেখি কীরকম কী খাবার। তো চলো রেস্টুরেন্টের কাছে চলেই এসেছি, জিজ্ঞেস করে নিই কী কী পাওয়া যাচ্ছে, তারপর দেখা যাক। চলে এসছে আইসক্রিম কাউন্টারে, এখান থেকেও আইসক্রিম নিয়ে নিচ্ছে। আমরা এই রেস্টুরেন্টে খেলাম না, কেননা অনেকটা দেরি হবে, এখানে অর্ডার দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আর যা খিদে পেয়েছে অতক্ষণ অপেক্ষা করার ধৈর্য হচ্ছে না। আর পাওয়া যাচ্ছে বলতে চাউমিন, রোল এইগুলোই এখন অ্যাভেলেবেল। থালিও আছে, বাট অনেক টাইম লাগবে। তো আর আমরা এখানে টাইম ওয়েস্ট করছি না, এখান থেকে আমার মামা আইসক্রিম নিয়ে নিক, তারপর আমরা পার্ক থেকে বেরিয়ে পড়বো, বাইরে কোথাও খাওয়া দাওয়া করব। তো চলো এবার দেখি। চলে এলাম আমরা একদম এন্ট্রি যেখান থেকে করেছিলাম সেই গেটটাতে। এদিকে আমার মাম্মা ওর ফ্রেন্ডকে বাই বাই করছে, এখানে খেলতে খেলতেই তার সাথে পরিচয়। তো চলো এবার, এই যে এখানে হচ্ছে এন্ট্রি গেটটা, আর তার ঠিক বাঁদিকে হচ্ছে গাড়ি পার্কিং, মানে 2 হুইলার পার্কিং। তো এখানে আমাদের 2 হুইলারটা আছে, তো আমরা এখান থেকে নিয়ে নিই, তারপরে আমরা বেরিয়ে পড়ব। দারুণ লাগছে এখান থেকে, দেখো ঝিলটা খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু টাইমিং হচ্ছে সকাল 7টার সময় খুলে যায় পার্কটা, আর সন্ধ্যে 7টা পর্যন্ত। মানে গরমকালে তো 7টা, আর শীতকালে হয়তো 6টা সাড়ে 6টা পর্যন্ত লাস্ট। টাইমিংও অনেকটা। তো আর টিকিটও সেরকম কিছু নয়, 30 রুপিস ইচ পার হেড। তো বেশ ভালো লাগলো পার্কটা এক্সপ্লোর করে। আর তোমাদের পার্কটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করো। এত সুন্দর একটা পার্ক আমি ফার্স্ট টাইম এক্সপ্লোর করলাম। আর অনেকেই হয়তো এসেছো, আবার অনেকের কাছে হয়তো নতুন। তো সব কিছুই অবশ্যই কমেন্ট করো তোমরা। তোমাদের ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা সাথে থাকো। আমরা এবার এখান থেকে বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি। তারাপুর ঝিলকে বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজে প্রায় 3:30 মতো। সেই একই রাস্তা ধরে রানীগঞ্জের ভেতর হয়ে আমরা এগিয়ে চলেছি। আর যেহেতু আমরা কিছু খাইনি, তাই কিছু একটা খেতে হবে এই ভেবেই আমরা বেরোলাম। কিন্তু যেতে যেতে যা দেখলাম রানীগঞ্জে, সেরকমভাবে কিছু মনের মতো হলো না খাবার দাবার। কেননা এখন এমনই টাইম, না রাইস খেতে পারবো না রুটি খেতে পারবো। তাই ভাবছিলাম যে অন্য কিছু যদি খাওয়া যায়। তো ভাবতে ভাবতে আমরা রানীগঞ্জের পাঞ্জাবি মোড়টা ক্রস করেই চলে এলাম এইখানে। এটা তোমরা হয়তো নিশ্চয়ই জানো, ফেমাস লিট্টি চোখার এই কাউন্টারটা একদম রোডের উপরেই। তো আমরা এখানে চলে এলাম। এখন তো প্রায় বিকেল, মানে 4টের কাছাকাছি বাজছে। তো আমরা তাই ভাবলাম যে লিট্টি চোখাটাই বেস্ট হবে, কেন ভাত রুটি আর খাওয়ার টাইম নেই। তাই এখান থেকে আমরা লিট্টি চোখা নিয়ে নিলাম। আর একটা করেই অবশ্য নিয়েছিলাম, একটা করে খেলেই পেটটা ভরে যায়, আর খুব একটা বেশি কিছু লাগে না। এই দেখো আমি আর আমার মাম্মাম নিয়ে নিয়েছিলাম ঘিয়ে ডোবানো একদম লিট্টি, আর আমার হাজব্যান্ড নিয়েছিল প্লেন লিট্টিটা। তো আমরা বেশ ভালো করে এনজয় করলাম আজকের দিনটা। আর সাথে চা কেন বাকি থাকে, তাই চাটাও আমরা নিয়ে নিয়েছিলাম। তো 31 ডিসেম্বরটা আনপ্ল্যান্ড বাট দারুণ কিন্তু আমরা এনজয় করলাম। আনপ্ল্যানিংয়েও মাঝে মাঝে কিছু প্ল্যান কিন্তু বেশ ভালো হয়ে যায়, কি বলো তোমরা, তাই না? তো তোমরা কে কীরকমভাবে 31 ডিসেম্বরটা কাটালে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর ভিডিও লং করছি না, এখান থেকেই আমরা এবার ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। আবারও ঘন্টাখানেকের রাস্তা। তো আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি। আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, খুব আনন্দ করো, সুস্থ থেকো, আর আমাদের ব্লগ দেখতে থেকো, সাথে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।